কেন ইমাজিন? তাহলে ইমাজিন করো বেলা সেই হ্যাপি মোমেন্ট গুলো আবার রিলিভ করতে পারছো। তোমার ডিপ্রেশন নাই, টেনশন নাই, প্রেশার নাই কি হবে ভবিষ্যতে। জাস্ট হ্যাপিনেস আর হ্যাপিনেস। যেমন বৃষ্টি হতো আর স্কুল বন্ধ হয়ে যেত, আমরা বাসায় বসে কার্টুন দেখতাম বা বৃষ্টির দিনে স্কুলে যেতাম, কিন্তু বেশি মানুষ আসে নাই দেখে ক্লাস হতো না। তখন টিচার বলতো যে তোমরা গল্প করো অথবা কেউ সামনে এসে নাটক করো কিংবা কৌতুক করো, অথবা দল ওয়াইজ যে কুইজ হইতো গানের কুড়িতে যেটাকে বলে, ওইটা দিনে কেক কাটার জন্য সব বন্ধুদের দাওয়াত দিয়ে আসতাম। তারপরে ক্লাসে চকলেট বিলি করে কার্ড হাতে বানায় সবাইকে দেওয়া, বা গ্রামে যে বিলে বিলে ঘুরে বেড়ানো কাজিনদের সাথে, পুরাতন কাপড় শাড়ি দিয়ে টেন্ট বানানো, রাতের বেলা ভূতের গল্প করা, কারেন্ট চলে গেলে চিৎকার দিয়ে ছুরি বলে বাইরে যাওয়া কিংবা বই বন্ধ করে ফেলা, করে নেমে পানিতে এক ঘন্টার পর ঘন্টা থাকা। এমন কোনো টাইম মেশিন এক্সিস্ট করে কি? করে তো, কিন্তু তুমি ইউজ করছো না। খারাপ লেগেছে? রিসেন্টলি আমি আমার বাসায় রিডেকোরেট বা রিডিজাইন করতে যেয়ে আমার পুরোনো সব ডায়েরি গুলো খুঁজে পেয়েছি। ডায়েরি পরে মনে হচ্ছে 5 থেকে 9 10 গুলোতে লেখা হয় না, বিজি হয়ে গেছিলাম অনেক বেশি। আর 7 আমি স্টুডিও লিখতাম, তো ওইটাও ছিল। যখন ডায়েরি গুলো পড়া স্টার্ট করলাম মনে হচ্ছিল আই ওয়ান্ট ব্যাক দ্যাট ডেজ। ছোট সিম্পল সিম্পল গোলস ছিল, আমার প্যাশন কি ছিল বা হবি কি ছিল, তারপরে ফিউচার প্ল্যান কি ছিল। বিজি হয়ে গেছিলাম, তার ডায়েরি লেখা হয় নাই। টাইমের পরে মনে হচ্ছে কেউ টাইম 2x স্পিডে চালাচ্ছে। কয়েকদিন আগে 2025 শুরু হলো আর এখন শেষ হয়ে যাচ্ছে। সেকেন্ড ইয়ারে উঠার পরে থেকে বুঝি নাই যে কখন টাইম চলে গেছে। 3 মাস আগে তো বাইরে বেরোতেই দেয় না, কারণ অনেক স্টাডিজ থাকে, নিজেরও বের হওয়া হয় না। এক্সামে 3 মাস ধরে ছিল, ছুটি থাকে 2 মাস। ওই টাইমে আমি বাইরে বেরোই না, মানে আমি লিটারালি 8 মাস ধরে বাসার মধ্যে বন্দি। কোনো মেমোরি ছিল না, মনে হচ্ছিল যে এই এক্সাম দিলাম এই মাসে, এরপরে আবার এক্সাম দিতে হবে, খালি এক্সাম আর এক্সাম, এটাই মনে হচ্ছে। তো 2026 সাল চলে আসলো, এরপরে আর তো 2026 সাল চলে আসলো, এবার অ্যাডমিশন, এটাও চোখের পলকেই চলে। তাই আমি ভাবলাম যে ফটো তুলবো কিংবা ডকুমেন্টারি করা শুরু করবো, কারণ টাইম চলে যাচ্ছে ভাই, আমি কিছু মনে রাখতে পারতেছি না যে কি হয়েছিল, কি ছিল, মেমোরিজই না। ফটো আর ভিডিও দেখে মনে হচ্ছে যে না, এই ইয়ারেও কিছু একটা হয়েছিল, এই ইয়ারেও কিছু কিছু হয়েছে। স্টুডেন্ট অবস্থায় ডায়েরিতে একটা গোল ছিল যে স্টুডেন্ট অবস্থায় 5K ইনকাম জেনারেট করা। এখন অ্যাচিভ করার পরে মনে হচ্ছে যে কিছু একটা তো করছে। 6 7 এর দিনগুলা বা 5 এর 3 4 এর দিনগুলা একদম নস্টালজিয়া ভালো ছিল। কোনো যদি না থাকে তো আমি খাতা কলম নিয়ে ঘুরি, ওইটাতে কিছু কিছু জিনিস লিখে রাখি। যখন মাঝে মধ্যে খুললে পড়ি যে এই দিনে ওইটা হয়েছিল, কিংবা মন খারাপ থাকলেও যখন লিখি না, ওটাকে পরে একটু মাথা ঠান্ডা হওয়ার পরে দেখি যে না, আমি যে ভাবতেছি ওইটা ঠিক আছে, বাট অন্য লজিক থেকে, সাইকোলজি থেকে, দেন জিনিসটা আরো সিম্পল হয়ে যায়, আরো ডিফারেন্ট হয়ে যায়। না হলে একটা জিনিস হাবি হয়ে থাকে, ওই জিনিসটাও হয় ক্লিয়ার হয়ে যায়। আর আমার ওরকম ফ্রেন্ডস নাই যে বলবো যে কল দিয়ে হইছে ওই হইছে। তো এই ক্ষেত্রে একটা সুবিধা হয়। আর মাঝে মধ্যে এমনও হয় অনেক পুরানো ফ্রেন্ডের সাথে দেখা হয় যে তাদের মানে তখন আর টপিক খুঁজে পাওয়া যায় না যে কি রে ভাই, বা টপিক পাওয়া যায় না। তো এই ডায়েরি গুলা থাকলে তখন মনে থাকে, বা কথার স্টোরি টেলিং এর পাওয়ারটা বেড়ে যায়, অনেকটা ইজি হয়। এটাই জিনিস, কাহিনী গুছায় না। ফার্স্টের দিকে এরকম হয় যে আমরা লিখতে পারি না বা কি লিখবো খুঁজে পাই না। তো বোরিং দিনই যাই, সকালে উঠি, খাই, পড়ি, প্রাইভেট যাই, দেন আবার ঘুমাই যাই। এটা তো সিম্পলি চলে, বাট তাও দিনের মধ্যে একটা তো একটা ডিফারেন্ট জিনিস হয়। ওইটা জাস্ট এক লাইন অ্যাট লাস্ট লেখা উচিত। একটা অথরের বইয়ে পড়েছিলাম যে ওই অথরটা বলতেছিল যে আমরা যখন ডায়েরি লেখা স্টার্ট করি তখন দিনগুলো অনেক স্লো যাওয়া শুরু করে। যে এটা আমি নিজেও এখন দেখতেছি যে হ্যাঁ, দিনগুলো স্লো যাচ্ছে অনেকটা। ঠিক হইছে। আবার ডায়েরি লিখলে কি হয় যে আমি এই ভুলগুলো করতেছি আর এই ভুলগুলো করতেছি কিন্তু জানা যায়। যখন তুমি জানোই না তুমি সেটা কিভাবে সলভ করবা। সবাই বলেছে হেলথ এর কেয়ার করবো, হেলথ ঠিক করবো, এক্সারসাইজ করবো, ভালো খাবার খাওয়া শুরু করবো। বাট এট দ্য এন্ড হয় না। আমরা সবাই রেসে ব্যস্ত। আমাদের সবার র্যাট রেস চলতেছে। এখন তো এটাই মনে হয় যে আগের মাসে এক্সাম ছিল, আবার পরের মাসে এক্সাম আছে। খালি এক্সামই দিতে হবে, মাঝখানে সবকিছু ফাঁকা হয়ে যায়। আর রিলস দেখলে তো শেষই হয়ে যায়। কারণ 2 মিনিট আগে কি রিলস দেখছি এটা তোমার 2 মিনিট পরে মনে থাকবে না। বুঝতে পারলো এট লাস্ট সামারি লেখা দিনের যে এটা এটা করছিলাম, এটা করার ইচ্ছা ছিল। জানা যে কেন করব বা কোনো কিছুর পিছনে রিজন না থাকলে না ওই জিনিসটা করে মজা হয় না। অটোমেটিকলি হ্যাবিট বানানো। লাইক ধরো রাতে যদি তুমি লেখো, নাইট রুটিন থাকে, ওই রুটিনের পরে তুমি লিখতে পারো। আমার যে ক্ষেত্রে হয় আমি কি করি যে আগে আমি লিখবো, দেন আমি হচ্ছে ব্রাশ করতে যাবো, কারণ আমার ব্রাশ না করলে হয় না।
আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো এরকম সবারই মেয়েদের ক্ষেত্রে হয় যে কি চুল বাঁধতে হয় বা এটা তাহলে চুল বাঁধার আগে তোমার রাজি দিতে হবে। ছেলেদের ক্ষেত্রেও এরকম অনেক কিছু আছে।